আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু বলবো তার আগে ভিডিওটা একটু দেখুন। মুমিনের সাথে আসছি আমি পরশু। এমনি বাসায় ভালো লাগে না। টিকটকে টিকটকে 2 বছর আগে থেকে। আসছি, ওকে বলছি দেখা করতে, দেখা করছে। চিন্তা করুন, 11 বছরের একটা মেয়ে ক্লাস 6-এ পড়ে, কিন্তু মানে সুশীল সমাজ এই নিয়ে বলতেছে যে মেয়েকে কেন এখানে প্রকাশ করা হইতেছে, মেয়ের এখানে ইয়ে হইতেছে। মানে চিন্তা করে দেখেন সমাজের গুণে ধরার অবস্থাটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছে। সে হাসতেছে, দেখেন একটু, সে থামসা করতেছে, সে বলতেছে তার মনে ভাষায় ভাল লাগতো না, এই সেই। মানে বিষয়টা চিন্তা করে দেখেন মানে কি অধপতন হয়েছে। এই যে একটা 11 বছরের একটা মেয়ে, হ্যাঁ এটাকে আপনারা বলবেন হ্যাঁ এটা তখন যদি বিয়ের কথা বলেন তাহলে তো বিয়ের কথা যদি বলেন তখন বলবেন হ্যাঁ এত বয়স হয় নাই, এত এই। ভাই, বাল্য বিয়ে করতে যত সমস্যা, কিন্তু বাল্য প্রেমে কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? তার বয়ফ্রেন্ডের সাথে সে কই থেকে কই গেছে, ওইখান থেকে তাকে নিয়ে আসা হয়েছে। কিন্তু তারা যদি বিয়ের কথা হইতো তখন কিন্তু মানুষ বলতো হ্যাঁ এটা তো আসলে ঠিক হয় নাই, এটা তো ঠিক না। তখন দেখবেন যত সুশীল আছে, শাহ বাগিরা যা আছে সবাই এসে এখানে হ্যাঁ এটা তো বাল্য বিবাহ হয়ে গেছে, আইন বিরোধী হয়ে গেছে, এই গেছে সেই গেছে। ভাই ভাই যত আইন নিয়ম শৃঙ্খলা সব এখানে ভাই। ইসলামের সুশীল যদি সায়াতলে যদি আসতো এই সমাজ, এই পরিবেশ, আসলে আমাদের মুসলিম আমরা যদি এই জিনিসটা এখনো ভাই বুঝি না, এখনো যদি আমরা ঘুমিয়ে থাকি ভাই, আমাদের সমাজ, আমাদের পরিবার পরিজন, আমাদের বাচ্চা কাচ্চা, আমরা যদি নিজেরা সচেতন না হই ভাই, তাহলে সামনে আরো ভয়াল অবস্থা আইতেছে। আমি এখানে কাউকে কাউকে কোনো নির্দিষ্ট করে বলতেছি না, আমি আমাদের কথা, আমি আমার কথা বলতেছি, আপনার কথা, আমাদের কথা বলতেছি, এই সমাজের কথা বলতেছি। দেখুন ভাই, এখনো সময় আছে, এখনো সময় আছে। এই ঘুণে ধরা সমাজ থেকে আমরা আমাদের পরিবার পরিজনকে এখনো সেভ করতে পারবো। না হলে একটা সময় আসবে যখন আপনি এগুলো প্রতিবাদও করতে পারবেন না, মুখে বলতে পারবেন না আপনি। বুঝতে পারছেন? বর্তমানে আইসে এগুলা, কিন্তু এখন তাও তো অনেকে দেখতেছি যে প্রতিবাদ করতেছে, কিন্তু একটা সময় আসবে নিজের চোখে শুধু দেখবেন, বুঝছেন, নিজের চোখে শুধু দেখবেন, আফসোস করবেন, হয়তো আপনি কান্না করবেন, কিন্তু সমাধানের কোনো পথ খুঁজে পাইবেন না। এই বিষয়টা ভাই মাথায় রাখেন। কখনো কখনো এগুলা দেখলে নিজেকে সতর্ক করুন, নিজের পরিবার পরিজন, পরিবার যেই আছে আপনার আশেপাশে, বোন ভাগ্নি সহ, মানে আপনার যা আছে আর কি, সবাইকে এগুলো থেকে সতর্ক করুন ভাই। সময় কিন্তু খুবই ভয়াবহ সামনে আসতেছে। এখন যদি সতর্ক না হন, সামনে কিন্তু যে ভয়াবহ অবস্থা, তখন কিন্তু মানে দেয়ালে পিঠ টেকে যাবে। সো অবস্থাটা এখনই আপনি সমাধান করুন, আমি সমাধান করি, আমরা সবাই সমাধান করি। সমাজের এই অবস্থা থেকে যদি আমরা এখন উত্তরণ হইতে না পারি, তাহলে সামনের যে ভয়াবহ হাল অবস্থা আসবে, তা থেকে কেউ আমাদেরকে ফিরাইয়া নিয়ে আসতে পারবে না। তো এই ভিডিওটার মাধ্যমে এই জিনিসটাই বলতে চাইতেছি ভাই, আমরা সবাই সচেতন হই, সতর্ক হই, তাহলেই দেখবেন অনেক কিছুই সমাধান হয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।